আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের ভিতরে চমৎকার করে বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, নিশ্চয় তোমাদের রব আল্লাহ ফি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় দিনে বলেন? 6 দিনে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিন, মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। রবিবার দিন কাজ শুরু করেছেন এবং শুক্রবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ সম্পূর্ণ করেছেন। এজন্য কবির ভাষায় বলা হয়, রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন, 6 দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন। রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন, 6 দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন। মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার, তুমি স্রষ্টায় ধরার তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। আল্লাহ তোমার সৃষ্টি তামাম খুবই চমৎকার, তোমার হাতে রূপে গড়া বিশাল জগৎটার তুমি শ্রেষ্ঠ রূপকার, তুমি শ্রেষ্ঠ কারিগর, তুমি স্রষ্টায় ধরার তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। সবাই একটু চিল্লাইয়া পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সমূহ এবং জমিনকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতের ভিতর আল্লাহ সূরাতুল কাফের ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সমূহ এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন 6 দিনে। বলেন সুবহানাল্লাহ। 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কাজ সম্পূর্ণ করেছেন সৃষ্টি করা, সেই দিনটি হলো পবিত্র মুহররম মাসের ইয়ামে আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কোন মাসে বলেন? মুহররম মাসে। মুফাসসিরিন কিরাম তারা বলেছেন, তারা তাফসীরের ভিতরে বলেছেন মুহররম মাসের 10 তারিখে ইয়ামে আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিন সমূহের কাজ সম্পূর্ণ করেছেন। যদি বলেন না সুবহানাল্লাহ।